এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রহমতের নবী কালেমার দাওয়াত যখন নবুয়াতের পরে কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। খুব গভীর মনোযোগ মুসলমান, এই কালেমাটা শুধু আমার নবীর কালেমা নয়, এটা আদম নবী শুরু করলেন। আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা, নাই কোনো ইলাহ। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। যত নবী জামানার মধ্যে, যুগের মধ্যে যত নবী আসলো, প্রত্যেকেরই একই কালেমা ছিল, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। আর আমার নবী কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কয় আমি আল্লাহর প্রেরিত বান্দা, প্রেরিত রাসূল বা মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে নবী, রহমতের নবী যখন মক্কার অলি গলির মধ্যে গো, ও যুবক, যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কালেমার দাওয়াতের আগে আমার নবীকে কেউ বলে মুসলমান, আল আমিন উপাধি দিয়ে দিলেন। আর এই নবীরে ভালোবাসতো ইহুদি খ্রিস্টানরা, সবাই ভালোবাসতো, রাসূলকে ভালোবাসতো। আমার নবীর প্রেমের মালা সবাই গলায় পড়লো। যখনই নবী শুরু করলো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা চলবে না, এই দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা চলবে না, এই দুনিয়ার মধ্যে একমাত্র পূজা করো কার? আমার আল্লাহর। আমার মুসলমান শুন, আল্লাহ ডাক দেখায়, গাবি বলে দাও, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়, হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা যারা করে, যারা দুনিয়ার মধ্যে মানব পূজা করে, এই দুনিয়ার মধ্যে অনেক আল্লাহ বানাইয়া, এই দুনিয়ার মধ্যে অসংখ্য খোদা বানাইয়া, এই জমিনের মধ্যে যারা অনেকগুলো ভগবান বানাইয়া যারা সিজদা করে, তাদেরকে আপনি জানায়া দেন আল্লাহ এক। আল্লাহ কয়, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। এইটা আমার হাবিব জানায়া দেয়, আমার আল্লাহ জানায়া দেয় আমার নবীরে। নবী জানায়া দেয় গোটা কুল কায়নাতের মধ্যে, সেই নবী দাওয়াত দেয় নাই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই তো বিরোধ শুরু হয়ে গেল রাহমাতাল লিল আলামিনকে নিয়া। এইবার নবীকে লইয়া 50 দুশমনী করলো। রহমতের নবীর 9 জন ছিল চাচা, এদের মধ্যে সবাই বিদ্রোহী ঘোষণা করলো। আমার নবীর পক্ষে মাত্র 2 জন ছিল, একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরতে আব্বাস। নবীজির 6 জন ফুফু ছিল, তাদের মধ্যে 2 জন হলো ঈমানদার, তারা সবাই নবীর অমান্য করলেন, কিন্তু 2 জন ঈমান আনলেন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জন নবীর সঙ্গে দুশমনী করলো। শুধু কুল কায়নাতের মধ্যে শুধু মাখলুকাত নয় রে মুসলমান, আপন চাচারাও 7 জন বিরোধিতা করলো রহমতের নবীর সঙ্গে, নবীকে মানতে পারে না। আজকে বাংলার জমিন অসংখ্য মুসলমান আমার নবীর শান শুনলে কষ্ট পায়, ইহুদি খ্রিস্টানরা যেমনি কষ্ট পায়, এখন বর্তমান জামানার কিছু লিবাসদারি আলেমরা কষ্ট পায়। এই নবীর শান, এই নবীর মান শুনলে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়, আশিকদের অন্তর কাঁদে, আর মুনাফিকরা দুঃখ পায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, রহমতের নবীর উপরে আঘাত শুরু হয়ে গেল। মক্কা মদিনার মানুষেরা, মদিনার মক্কার মানুষেরা এমন নির্যাতন শুরু করে দিল। আল্লাহর নবীকে ডাক দিয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, আমার আল্লাহ, ও জিবরিল যাও 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 যাও, খবর নবীকে যা বলো, আর মক্কায় নয়, মক্কায় নয়, মদিনায় যেতে হবে। কারণ মদিনার মানুষ ইসলামের দাওয়াতের জন্য, ইসলাম কবুল করার জন্য তারা অপেক্ষা আছে। আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পার, আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না। আল্লাহুম্মা ولا يعلي سيدنا ماد اللهم মারহাবা রাসূলকে ভালোবেসে মহব্বতে ولا يعلي سيدنا অগণর নবীজির আগমনে অগ জগৎ হইল জালা, তার পরে পড়েন দুরূদ ওহে আশিক নিরালা। مولانا محمد وعلى مولانا এ দুনিয়ার মুসলমান জিবরিল আমিন এসে নবীকে সালাম বিনিময় করে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর মক্কার জমিনে নয়, মক্কার জমিনে নয়, মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দিছে আর মক্কায় নয় মদিনায় যেতে হবে। এক মদিনার আবহাওয়া ভালো, দুই মদিনার মানুষের অন্তর ভালা, দুই মদিনার মানুষগুলো অপেক্ষা আছে আপনার কালেমা পড়ার জন্য। নবী গো, নবী গো, আপনি আর দেরি করবেন না, রওনা হয়ে যান। আমার নবীজির জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরিল আমার মাতৃভূমি মক্কা, এই জমিনের মধ্যে আমার মা, এই জমিনের মধ্যে আমার বাবা, এই জমিনটা আমি ছেড়ে কেমনে যাব রে জিবরিল, মায়ের মায়া লাগে রে, এই জন্মভূমির মায়া বড় লাগে রে মুসলমান। আরে মুসলমান, এই দুনিয়ার মায়ায় পড়ো না, শোনো শোনো, নবীজি নিজেই বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, বর্তমান জামানার মধ্যে মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হয়। আরে এই দুনিয়ার সম্পদ লয়া কবরে যাইতে পারবি না, এই দুনিয়ার বালাখানা নিয়ে কবরে যাইতে পারবি না। ওরে গতকালকে দেখলাম দৌলদিয়া ঘাটের মধ্যে মুসলমান, শুনে নাও, একটা নয় দুটি নয়, কতগুলো তাজা প্রাণ ঝরে গেছে রে মুসলমান। এই কান্না, সন্তানের কান্না, স্বামীর কান্না, বিবির কান্না, রব্বুল আলামিন এই অবস্থায় মৃত্যুবরণ করব কেউ বলতে পারি না। আমি ওই জন্য শুরুতে বললাম, পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জীবনে জানতো না, দেশ থেকে বাড়ি যাই, বাড়ি থেকে রওনা দিয়া এই ঢাকার শহর অফিস করার হবে না, ওই পানির নিচেই মৃত্যু হবে, জীবনেও তারা ভাবতে পারে নাই। এই মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, গোটা বাংলার জমিন কেঁদেছে, বিশ্ববাসী কেঁদেছে, হায়রে তাজা প্রাণ দুনিয়া থেকে সরে চলে গেছে রে মুসলমান। এই জন্য আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল
খেয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে বাবার দাদার লাশ। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক বন্ধুরা শুনে নাও, শোনো। সুতরাং মালাকুল মউত কখন যেন চলে আসবে, ওই মরণের আগে ইমানটা তাজা করে নিয়ে যাও। রব্বুল আলামিন যেন সবাইকে ইমানি হালাতে মৃত্যু দেয়। রব্বুল আলামিন যেন আমাদের উপর রহম করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি একটু ধৈর্য ধরে শোনো গো। এই জমিনের কিচ্ছু নিতে পারবি না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু পরে থাকবো। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব শুনে নাও। এই জমিনটার মধ্যে যা কিছু আছে কিচ্ছু যাবে না রে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এরে মুসলমান, এই সম্পদের জন্য গতকাল দেখছেন বোয়ালমারীর জমিনে, এই ফরিদপুরের জমিনে আপন ভাই হইয়া ভাইকে গুলি করে হত্যা করেছে শুধু সম্পদের জন্য। আয়রে অর্থ মীর মুশারফ লেখে গেলেন, আয়রে অর্থ। ও মুসলমান শুনে নাও, এই অর্থ অনাথের মূল ওই কারবালা বিষাদ সিন্দুর লেখে গেলেন মীর মুশারফ হোসেন। আয়ের অর্থের জন্য আজকে ভাই ভাই রাতে কোন হয়। কিন্তু একবার কি চিন্তা করে দেখছেনি আমার আল্লাহ কি কয়? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। সব কিছু শেষ করে দিবে কে? আরে জোরে বলো কে? আল্লাহ কয় এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো পুরাই তামা বানা দিব। যে মাটির জন্য ভাই ভাইকে খুন করলা, তুমি ভাই হইয়া ভাইয়ের বুকে গুলি চালাইতে মায়া করলা না। আইরে দুনিয়ার সম্পদের জন্য তুমি ভাই হইয়া হাবিল কাবিল, আমরা শুনেছিলাম ওই হাবিল কাবিল ভাই ভাইয়ের যুদ্ধ মুসলমান সংগঠিত হয়েছিল। প্রথম যে মারামারিটা হত্যা ঘটেছিল, আজকে আমরা এই রোজার পরেই দেখলাম, দু চোখ দিয়া দেখে গেলাম, বাংলার মানুষ ইতিহাস করে ফেললো। এই ফরিদপুরের জমিনে ভাই হইয়া ভাইকে চিরতরে বন্দুক দিয়া গুলি করে শেষ করে দিল। আরে 3.5 হাত মাটি নিয়ে কবরে যাবি তুই, ডক্টর মানুষ, এত বড় ডক্টরি পাস করিয়া এখনো ভাইয়ের প্রতি তোর দরদ নাই। আরে কষায়ের জাতেরা শুনেল, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন থাকবো আমি একা, আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ফেসবুকে খালি দেখিয়া, নেটে দেখিয়া, আপনারা দেখছেননি? আপনারা দেখছেন ভাই হইয়া ভাইয়ের গলায় কেমনে বাড়ি যায় জমি জমা বিরোধীরা গাছ কাটা নিয়ে, ফরিদপুর জেলা বোয়ালমারী থানা, ভাই হইয়া ভাইয়ের গলার মধ্যে একদম বন্দুক দিয়া তাক করে গুলি করছে, দাগায় মারা গেছে। জনগণ দইরা তারে দিছে কোথায়? পুলিশের হাতে। পুলিশে কইছে আমার মারতে চাইছিল, এই জন্য মেরে ফেলছি। আপন ভাই, সম্পদ বড় না ভাই বড় রে? আরে তোরে কাঁধে করে ভাই লাশ নিবে কবরে, গোসল করাবে তোর ভাই। ছোট ভাই যদি জানতো বড় ভাইয়ের ভালোবাসা, বড় ভাই যদি জানতো ছোট ভাইয়ের ভালোবাসা, এই ভাই ছোটবেলা ভাই ছাড়া ভাই কেউ খাই নাই। এক ভাই আর এক ভাইয়ের কাঁধে নিয়ে ভাইয়ের দরদ ভাই বোঝে। আর সেই ভাই হইয়া হাবিল কাবিলের মতো ভাই হইয়া ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। কোথায় আছেন? খালি ওয়াজ গিলেন না, ওয়াজ খাইয়েন না, ওয়াজ একটু খেয়াল করবেন। আজকে জাতি শেষ, সমাজ শেষ। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার আর অন্ধকার। অবস্থা ভালো না। একটু মহব্বতের সঙ্গে বললেন মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী তরানোওয়ালা নবী বাঁচানোওয়ালা নবী তরানোওয়ালা নবী কা তোমারি আশিক নবী, তোমারি আশিক নবী
সাল্লু আলা নবিকা দুরুদ পড়ে তোমার আশিক যারা নবী দুরুদ পড়ে তোমার আশিক যারা নবী কামলিওয়ালা নবী তরনওয়ালা নবিকা আরো জোরে জোরে বলেন নবী কামলিওয়ালা নবী তরনওয়ালা নবিকা আশিকের জান্নবী আশিকের জান্নবী জানেরি জান্নবী জানেরি জান্নবী তরনওয়ালা নবী কামলিওয়ালা নবী তরনওয়ালা এ দুনিয়ার মুসলমান শুনে নাও শোনো আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই কারণ আমি বাস্তববাদী বক্তার উলামিন সিদ্দিকীর বাবা এলেমও নাই কালামও নাই কোনো আমলও নাই আপনার দোয়া যদি থাকে রব্বে কারীম যে দুই চারটে কথা বলার সুযোগ দান করে হয়তো কিছু বলতে পারবো না হয়তো বলা সম্ভব নয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে যায় হিজরতের কথা বলতে গেলে অনেক আলোচনা চলে আসবে রহমতের নবী যাইয়া একটা মরুপ্রান্তরে যাইয়া বসে আছে নবীজি আমার এ আমার বাবারা আমার গভীর মনোযোগ শুনে নাও এরে এমন সময় একজন বালক দুইটা বালক নবীর কদমে ছুটে আসছে আয়েশা নবীজি শুনছে নবী 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 তো জীবনে চোখে দেখে নাই বালক দুটি চলে আসছে সুইটারে মক্কা থেকে মদিনায় নবী আসছে এদের মানুষের মতো দেখতে রে আসলে তো মানুষ নয় এই মানুষের রূপ ধরে রহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় গেলেন বালক দুটি যাইয়া এই বালকের একটার বয়স হলো 8 আর একটার বয়স 10 আজকে যে মাহফিলে দুইটা বালক বসেছে সামনে যুবকেরা খেয়াল করো খুব খেয়াল করো আলোচনা শুইনা নাও দিলের কান্না লাগা শোনো এই বালক দুটি আসিয়া সালাম দা আসসালামু আলাইকুম নবী গো আপনি কি নবী এই আপনি কি নবী নবী কও বালকেরা আমার বুকে আয় আমি নবী রাহমাতুল লিল আলামিন বালক দুটি বালক হুজুর বেয়াদবি মাফ করবেন আমরা মনে করেছি নবী কি জিনিস আপনি আমাদের মতো দেখতে আমার মতো মুসলমান শুনে নাও এই যে আমার নবীজি এখন আমার দেশে অসংখ্য ওলামা একরাম কয় নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনাহে যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহ মার্কা মানুষ এখন নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য মুসলমান কল্যাণ স্বরূপ এই নবীজি বিয়া করছে নবীর ছেলে মেয়ে ছিল নবী শাদী মুবারক করছে নবী সংসার করছে এই দেশে আমার দেশের কিছু মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ ও যুবক শোনো শোনো নবীর কাছে নবীর সঙ্গে কোনো তুলনা হয় না মুসলমান শোনো নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহ মার্কা মানুষ এই গুনাহ মার্কা মানুষগুলো নবীর সঙ্গে যখন মেশাল দেয় বড় কষ্ট হয় বড় কষ্ট হয় এই ব্যাকলদের কেমনে বুঝাইব মদিনার মাটু মাটি বাংলাদেশের মাটু মাটি মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ গায়ে লাগলে চুলকানি রোগ হয় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না ওদের কেমনে বুঝাইবো কানার দলদের কেমনে বুঝাইবো মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায় আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয় মদিনার পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয় আজকের প্রধান অতিথি উনিও হাজী সভাপতিও হাজী ও যুবক শুনে নাও ওই মদিনার বুকে পাথর আছে পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায় আর আপনাদের এই মুসলমান এই যে আখার আকিজন মোসা আখাউড়া এই রেল স্টেশনেও পাথর আছে এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায় জোরে গন ঠিক কিনা পাথরে পাথরে বেশ কম আছে কিনা কথা কনা আসেনি এখন মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ এই বেকলরে কেমনে বুঝাইবো বুঝাবো একটু পরে আসি আস্তে আস্তে যদি সময় পায় আল্লাহ যেন সুযোগ দেয় জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এ দুনিয়ার মুসলমান ওই বালক দুটি এসে বলে নবী গো নবী আপনি কি নবী
আপনার বাড়ি কই গো? নবীকে আমার বাড়ি মক্কায়। কয় হুজুর আপনি মক্কা থেকে মদিনায় কেন আসলেন? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। বালক দুটির বয়স এক মুসলমান, একটার বয়স 8 আর একটার বয়স 10। ডাকতে কয় নবী গো, আজকে কত বাবারা কত সন্তানেরা ঘুমায় গেছে, ওই মেলা ঘুরাইতে কত বালকদের লইয়া যাও, বাজারে নিয়ে যাও। আজকে মাহফিলের সন্তানটারে সাথে আনতে পারো নাই, নাতিটারে সামনে নাতি ছেলেদের সাথে আনতে পারো নাই। আজকে মাসুম বাচ্চাগুলো জান্নাতের ভিতরে বসেছে, শুনে নাও। এই বাচ্চাদের কথা বলে যায় নবীকে, যায় বলে নবী গো আপনি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় কোনো মানুষ নাই। আমার নবী কাছের বালক, মক্কা নগরে অনেক মানুষ আছে, মক্কার মানুষেরা আমাকে অনেক কষ্ট দিছে, আমারে অনেক কষ্ট দিছে, অনেক যন্ত্রণা দিছে, এই জন্য মদিনায় আইলাম। আল্লাহ নবীর বালকদের ডাকতে কয় নবী গো, নবী মক্কায় কি আপনার বাবা মা দুনিয়ার মধ্যে নাই? রাসূল চোখের পানিগুলো জর জর করে ছেড়ে দিছে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দে, বলে বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী বড় এতিম, এই দুনিয়ার মধ্যে আমি নবীর মা বেঁচে নাই, আমি নবীর বাবা বেঁচে নাই। জীবনের শরীয়তে কোনদিন শরীয়তের চোখ দিয়ে আমি আমার বাবারে দেখি নাই। ও বালকেরা রে, যখন আমি আমার মায়ের গর্ভে মাত্র 6 মাস, তখন দুনিয়া থেকে বাবারে হারায়া ফেলেছি। যখন মা দুনিয়ার মধ্যে, মার কাছে যখন আমার বয়স 6 বছর, তখন 6 থেকে 7 বছর, তখন মা দুনিয়া থেকে বিদায়। দাদা আব্দুল মুত্তালিব 6 বছর 6 মাসে দুনিয়া থেকে বিদায়। এই দুনিয়ার মধ্যে আমার মতো এতিম আর কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। রাসূল ডাকতে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার মানুষেরা কে আপনারে কষ্ট দিছে গো? ওই মক্কা থেকে কে আপনারে সবচেয়ে বেশি কষ্ট দিছে একটু জানতে পারিনি? কারণ এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই, আপনার বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দুনিয়ার মধ্যে আপনার মা জননী নাই, বাবা নাই, কে আপনার এত কষ্ট দিচ্ছে? সব চাইতে বেশি কষ্ট দিছে কে? আল্লাহ নবী কয় বালকেরা, সেই লোকটার নাম হলো আবু জেহেল। সঙ্গে সঙ্গে বালক দুটি 2 ভাই শপথ করে ডাকতে কয় ভাই, আর এই মানুষটারে যারে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যারে দেখলে অন্তর কাঁদে, যারে দেখলে মায়া লাগে, এই মানুষটারে এতিম নবীরে কষ্ট দিছে রে। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, যদি কোনোদিন দেখা হয়, ওই আবু জেহেলকে আমরা হত্যা করব, দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।